হ্যালো বন্ধুরা, আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে বলবো আমরা যখন ইউটিউব চ্যানেলে যখন ভিডিও ছেড়ে আমাদের কি হচ্ছে, আমাদের এক বছরের মধ্যে আমরা 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলছি। তারপরে আমরা কি করতে পারছি না, মনিটাইজেশনের যখন ফর্মটা ফিল আপ করছি বা অ্যাপ্লাই করছি যখন মনিটাইজেশন করার জন্য, তখন আমাদের কি করছে, রিজেক্ট দেখাচ্ছে। সেই সব রিজেক্ট কেন দেখাচ্ছে তার বেশ কিছু কারণ রয়েছে। ছোট্ট ছোট্ট কারণের জন্য আমাদের চ্যানেলটা মনিটাইজেশনে অ্যাপ্লাই করতে পারছি না, অ্যাপ্লাই করলেও বারে বারে রিজেক্ট আসছে। দেখা গেল এই মাসে আমি অ্যাপ্লাই করেছি কিন্তু সামনের মাসে কি হচ্ছে, আমাদের রিজেক্ট হয়ে দেখাচ্ছে। এইভাবে যদি আমরা বেশ কিছুবার অ্যাপ্লাই করি তারপরেও যদি না হয়, আমাদেরকে দেখতে হবে আমাদের ছোট্ট ছোট্ট যে ভুলগুলো রয়েছে বা অল্প সামান্য কিছু ভুলের জন্য আমাদের চ্যানেলটাকে মনিটাইজেশন হচ্ছে না। আমাদেরকে খুঁজে বের করতে হবে যে কোন কোন বিষয়গুলো, যে ইউটিউবের পলিসি আছে সেই সব পলিসির মধ্যে কি কি রয়েছে এবং তার অতিক্রম আমরা কি কি করেছি, সেই সব বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। তবেই আমরা কি করতে পারবো, আমরা যখন এই সব ছোট্ট ছোট্ট ভুলগুলোকে যখন আমরা সংশোধন করব, তখন আমাদের মনিটাইজেশন অনায়াসে ওপেন হয়ে যাবে বা আমরা যখনই অ্যাপ্লাই করব তখনই আমাদের মনিটাইজেশনটা অন হয়ে যাবে। তো আপনাদের মেন যে ছোট্ট ভুল কি রয়েছে, আমরা যখন ভিডিও আপলোড করি বেশিরভাগ ক্ষেত্রেটা এটাই দেখা দিচ্ছে। আমি বেশ কিছু রিসার্চ করে দেখেছি যে আমাদের মনিটাইজেশনের মূল একটি কারণ রয়েছে, ছোট্ট একটি কারণ, এটা খুব একটা বড় কারণ সেটাও নয়। ছোট কারণটি হলো আমরা রিইউজ কন্টেন্ট ব্যবহার করি বা আমরা রিইউজ কন্টেন্ট ব্যবহার করে আমরা সেই ভিডিওটাকে আমরা আপলোড করে দিই। এখন বর্তমানে সময়ে কি চলছে, বর্তমান সময়ে শর্টের খুব ভাইরাল চলছে, ভাইরাল টপিক একটা শর্ট প্ল্যাটফর্মে আমরা কি করি, অন্যের ভিডিও কপি করে আমরা সেইটাকে আমরা রিইউজ করে আমাদের চ্যানেলে আপলোড করি। যখন রিইউজ কন্টেন্ট আমরা ব্যবহার করব তখন আমরা বড় একটা ভুল করে ফেলি। আমরা কেন করতে পারবো না, আমরা করতে পারবো, সে রিইউজ করতে পারবো, সেটা একটা বিশেষ ধাপ রয়েছে। সেই ধাপের মধ্যে দিয়ে যদি চলি তাহলেই আমরা রিইউজ কন্টেন্ট ব্যবহার করতে পারবো। রিইউজ কন্টেন্ট কেমন করে ব্যবহার করতে পারবো সেই বিষয়টা এবার আসা যাক। আমরা রিইউজ কন্টেন্ট ব্যবহার করে আমরা মনিটাইজেশন অন করতে পারছি না, সেইবার মনিটাইজেশন অন করতে পারবো সেই রকম বিষয়টা আমি বলছি। রিইউজ কন্টেন্ট কেমন করে ব্যবহার করবেন, রিইউজ কন্টেন্ট যখন ভিডিওটা চলছে তার ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক বা আপনার যে ভয়েস ওভারটা, সেটা আপনার নিজস্ব ভয়েস ওভার দিতে হবে। দেখা যাচ্ছে বড় বড় সেলিব্রিটিরা যে সব ভিডিও, টিকটক ভিডিওগুলো যেগুলো আপলোড করে তারা রাতারাতি ভাইরাল হয়েছে, সেই সব ভিডিওই ইউটিউব থেকে নিয়ে কিন্তু ইউটিউবেই আপলোড করুন না কেন, তো সেখানে আপনার কন্টেন্ট আসবে না। আপনি যদি ব্যাকগ্রাউন্ড ভয়েসটা আপনার ব্যবহার করেন তাহলেই দেখবেন আর আসবে না। এইভাবে যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি অনায়াসে আপনি মনিটাইজেশনে অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্লাইটা অনও হয়ে যাবে। আর একটা বিষয় রয়েছে কি, আমরা যে টাইটেলটা ব্যবহার করি আমাদের ভিডিওর সঙ্গে মিল থাকতে হবে। ভিডিওর সঙ্গে যদি আমাদের টাইটেলটার মিল না থাকে তাহলে আমরা কি করতে পারবো, আমরা একটা সময় আমাদেরকে মনিটাইজেশন করতে দেবে না। এবং আমরা মোটামুটি বেশ কিছু ভিডিও আপলোড করেছি। আমাদের একটা ইউটিউব চ্যানেলে আমাদের বেশ কিছু ভিডিও আপলোড করতে হয়। আপলোড করার মধ্যে কিছু সংখ্যক যদি ভিডিও এমন হয়ে থাকে যে আপনার রিইউজ কন্টেন্ট আছে বা এইরকম টাইটেল ঠিক নেই, ডেসক্রিপশন ঠিক নেই, তাহলে সেইগুলোকে এখন থেকেই সংশোধন করুন। সংশোধন করলে তবেই আপনি মনিটাইজেশন করতে পারবেন। মনিটাইজেশন করলে তবেই আপনার ইনকাম হবে আর যেটার লক্ষ্যে আপনি এসেছেন সেই লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আজকে একটা ছোট্ট একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে অনেকটা গুরুত্বপূর্ণ একটি তথ্য প্রদান করেছি। তো চলুন, আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্তই। আর আজকের ভিডিওটা থেকে কতটা কি শিখতে পেরেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে, কারণ এরকম নতুন নতুন টিপস সবার প্রথমে আমরা নিয়ে এসে থাকি। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।